ভয়েস অফ ভূত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি আরজে রামিন। আপনারা শুনছেন ভয়েস অফ ভূত। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে ঘটে যাওয়া এমন ঘটনা আমরা এই চ্যানেলে তুলে ধরে থাকি। যারা আমাদের কাছে ঘটনাগুলো লিখে পাঠান তাদের থেকে বাছাই করে আপনাদের সামনে এই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। যারা আমাদের সাথে আপনাদের জীবনে এমন সব ঘটনা ঘটে যায় আমাদের কাছে লিখতে পারেন ইমেইলে এবং আমাদের কমেন্ট বক্সে। তো আমাদের কাছে যে গল্পটি আজকে পাঠিয়েছে এটি একটি সত্য ঘটনা, জিন হুজুর আর চারপুরীর সত্য ঘটনা যার কাছ থেকে শুনে আমি তার মতো করেই বলছি। সময়টা 2006 সালের রমজান মাসের কোনো একদিন। আমার কাছে যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ছি। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রাইখা রিক্সায় পেডেল মারা দিন শেষে ক্লান্ত হইয়া ইফতার আগেই আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনের মেলা ভূত পেতনির কাহিনী শুনাইছি, কিন্তু জীবন দেখি নাই, তাই বইলা বিশ্বাসও করতাম না। কিন্তু আমার চশককে এই ঘটনা দেখার পর ভূত আছে এমন মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনা বলি। সেদিন সেহেরি খাইয়া রিস্কা নিয়া বের হমু, তখনই পিছন দেখা কেউ ডাক দিল। আকাশের অবস্থা ভালো না, আজ যেন না যায়। কি করার, আমি রিস্কা চালাই। গড় তুফান যাই কাউ তাকুক, পেট চালাইতে বাহিরে যাওয়া লাগবো। মন টানে না, তারপরও রিস্কা নিয়ে বের হলাম। যখন আমি রিস্কা নিয়ে বাজারের কাছে গেলাম তখন একজন লম্বা হুজুর লোক আমার রিস্কায় উঠল। কোথায় যাবে জিজ্ঞাসা করলে কিছু বলে না, শুধু বলল অনেক দূরে, কি যাবা তো? আমি মাথা নাড়ালাম। টাকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি। সে সকাল তাইখা লোকটাই নিয়ে ঘন্টার পর ঘন্টা রিস্কায় প্যাডেল মারতেছি। দেখছি তামার কোনো নামগন্ধই নাই। এক সময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হইয়া পিছনে ফিরা, হুজুর আপনি যাইবেন কই? লোকটা চোখ বড় লাল করে বলল, তোকে তো বলছিলাম অনেক দূরে, পুরো রাস্তা, আর পিছনে ফিরবি না। আমি মাথা সারা দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি, পিছন থেকে দুরুদ জিকির সূরা তেলাওয়াত শুনতে পাচ্ছি, খুব চিকন কণ্ঠে আর মিহি সুরে, যেন মধুর আছে কণ্ঠ। আমার 30-32 বছরে জীবনে এত সুন্দর তেলাওয়াত আগে কখনো শুনি নাই। এক সময় আমার জন্য ক্লান্তি কেটে গেছে। আমি জুড়ে জুড়ে পেডেল মারতে থাকি, রিক্সা চলতে খুব জোরে। এক সময় জোহরের আজান দিলে একটি মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলে। আমি আর উনি উজু করে নিলাম নামাজের জন্য। মসজিদে অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে আগে দেখি নাই। সবাই লম্বা লম্বা জুব্বা ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা। সবাই হুজুরকে জিজ্ঞাসা করে দিলেন নামাজ পড়াতে উনি ইমামতি করবেন। আমি একেবারে পিছনের কাতারে দাঁড়ালাম। নামাজের ভিতরে আমি যেন তলিয়ে গেলাম। এত ভালো লাগা আগে কখনো লাগেনি। নামাজ শেষ করে রিক্সায় উঠে পড়লাম। এর ফাঁকে আর কোনো কথা বললেন না, শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতেই নেই। আমি সে আবার অনবরত পেডেল মারতেছি। মাঝে মাঝে রাস্তায় কোনো মোড়ে আসলে উনি নির্দেশনা দেন ডানে বামে যাওয়ার জন্য। এক সময় দুপুর গনিয়ে বিকাল হয় আর শরীর ভাঙা গেছে আমার, চালাইতে পারছি না। তখনই উনি বলে থামুন এখানে। আমি রিক্সা থামাই। এ কি, এখানে তো কোনো রাস্তাঘাট নেই, শুধু মাঠ আর মাঠ আর মাঠ, আর মাঠের শেষে দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসতেছি, বলেও আমার পিছু পিছু এসো না। আমি বললাম, আপনি যান কই? এখানে তো কিছু নাই। উনি শুধু হাত দিয়া ইশারা করলেন, রিক্সায় বসে থাকো। উনি একটু ভাদে আসতেই তারপর আমি উনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূর যাচ্ছেন মনে হচ্ছে যেন তত বড় হচ্ছে। আমি খুব ভয় পাই। এক সময় ওনাকে আর দেখতে পাই না। প্রায় 20 থেকে 30 মিনিট কাইটা গেল, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধই নাই। রিক্সায় বসতে বসতে আমি চিন্তা করলাম,
এই লোকটা তো আমার ভাড়াও দিল না, কোন জায়গায় আইনা নিল। আমি মাঠখানে মাস্টে বৈশা লইছি। তিনি কিভাবে লিখেছেন, কোন জায়গায় আইনা মাঠের মাঝখানে দাঁড় করায়া চইলা গেল। একসময় আমি খুব ভয় পাইছি, চারদিকে শুধু মাঠ আর মাঠ। আমি এক রিস্কা নিয়ে বৈশা আছি। এদিকে সন্ধ্যায় আসছে। ক্ষুধা ক্লান্তি ভয় নিয়ে আমি রিস্কায় জড়সড়ে বসে আছি। তারপর আমি ভাবছিলাম হয়তো এ লোক আর আসবে না। আশেপাশে মসজিদ পাইলে ইফতার কইরা মসজিদে কাটা মোরাটটা যে বাবার সেই কাজ অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোনো মানুষও দেখতে পাইলাম না। সন্ধ্যা হয়ে গেল, এতক্ষণে হয়তো ইফতারের সময় হয়েছে। আমি মাঠে শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। তখনই আমার জীবনে সেরা আজব ঘটনা দেখলাম। আমি দেখলাম যে সেই হুজুর খালের পানির উপরে 4টা মহিলার সাথে দাঁড়াইয়ে আছে। 4জন মহিলা বুরকা গায়ে দেওয়া লাল নীল সাদা কালো বুকরা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারে ব্যাগের মতো কি একটি ব্যাগ দিচ্ছিল। তবে আমার মনে হয় ওইগুলো বাজারের ব্যাগ, কিন্তু 100% শিওর না কিসের ব্যাগ ছিল। আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। এটা দেখে পানির উপর মানুষ দাঁড়াইয়া আছে। তখন মহিলাগুলো হঠাৎ আমাকে দেখে ফেলল। হুজুর পিছনে ফিরা আমার দিকে তাকালো। ওনার মুখে কি বিস্মিত আর ভয়ঙ্কর লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল। আমি মহিলাগুলোর বিশাল বিশাল ছাপ হয়ে আমার দিকে আসতেছে, মানে তিনি বলতে চাচ্ছেন মহিলাগুলো তার সামনে বিশাল সাপ হয়ে আসতেছে। এটা দেখার পর আমি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মাইয়া ডাকতেছে, কাঁদতেছে, আর আব্বা বললে জ্ঞান ফিরছে বলে সবাইকে ডাকছে। আর পুরো কলোনির সবাই আয়সা জড়ো হইয়া পিছনের আঙ্গুঘরের আমারে আমাকে দেখতে লাগলো। তারপর হগলে বলা বলি করতেছে আমার নাকি আইস 3 দিন জ্ঞান নাই। আমি আমার বউয়েরে কইলাম আমি এখানে কিভাবে আসলাম। কইল আমার সামনে আমার শালায়ে আমাকে নিয়ে আসছে। রাঙামাটিতে গাড়ি চালানো তো ও মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে তখনই মসজিদে আমারে পাইছে। আমি অচেতন হইয়া পড়েছি। আমি কিবা করবা তিনি লিখেছেন আমি অচেতন হইয়া পইড়া আছি। কেবা কারা আমারে রাইখা গেছে কিছুই জানে না। তারপর ও আমারে নিয়ে আইলো, আর আমার কলোনি হইল চিটাগাং। আমার শালা বড় হুজুর নিয়ে আসছে। হুজুর সব কিছু শুনে বলল এটা কোনো মসজিদ, বড় জিন অথবা জিনের বাসা ছিল। তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলছো বলে এমনটি হয়েছে। আর জিনের সাথে পানির উপর মহিলাগুলো হুজুরে বা জিন হুজুরের বড় বউ বা তাদের বউ ছিল, তার আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিয়েছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমি বাড়ি থেকে যখন সেহরি খেয়ে বের হয়েছি তখন আমার পকেট ছিল 0 টাকা। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেটে ভর্তি প্রায় 12,000 টাকা পায়। এরপর তাইখা আমি রিক্সা চালানো চাইরা দিছি। জিনদের দেওয়া টাকাগুলো দিয়ে আমার এখানে ছোট্ট একটা হোটেল দেয়। আর আমার ছোট হোটেল চট্টগ্রাম জেলার বড় নামকরা একটা রেস্টুরেন্ট হয়েছে। দর্শক, আজকের এই ঘটনাটি আমাদের চিটাগাং থেকে লিখে পাঠাচ্ছেন রশিদ আকবর। তার কথায় অনেকগুলা ভুল ছিল, অনেক কথা উচ্চারণে বা লেখায় তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আপনারা শুনছিলেন ভয়েস অফ ভূত। এতক্ষণ ধরে যারা আমাদের কাছে এইভাবে লিখতে চান আমাদের কমেন্টসে এবং আমাদের কাছে জিমেল করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি শোনার জন্য।